বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। আজকের পর্বে আমরা এই বিশেষ তিথির মাহাত্ম্য, তিথি পালনের সময়সূচি এবং এই তিথিতে আমাদের কি কি কাজ করা উচিত সেই বিষয়ে জানতে চলেছি। অক্ষয় শব্দটির অর্থ হল যা চিরস্থায়ী অর্থাৎ ক্ষয়হীন। তাই শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়াতে সম্পাদিত যে কোনো কর্মের ফল চিরস্থায়ী হয়ে থাকে। এই দিন যদি কোনো কিছু দান করা হয় তবে তার অক্ষয় ফল প্রাপ্তি ঘটে থাকে এবং যে সকল মাঙ্গলিক পুণ্য কর্ম করা হবে তা অক্ষয় হয়ে থাকে। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই তিথিতে। এই তিথিতেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এবং সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই তিথিতে কুবেরের তপস্যায় মহাদেব তুষ্ট হয়ে তাকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। তাই এই তিথিতে বৈভব লক্ষ্মী পুজো করলে বিশেষ ফলপ্রাপ্তি হয়ে থাকে। এই তিথিতে ভক্তরাজ সুদামার সমস্ত কষ্ট শ্রীকৃষ্ণ মোচন করেছিলেন এবং দ্রৌপদীকে বস্ত্রহরণ থেকে রক্ষা করেছিলেন। এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ দুর্বাসার অভিশাপ থেকে পাণ্ডবদের রক্ষা করেছিলেন। এছাড়াও বেদ ব্যাস এবং শ্রী শ্রী গণেশ এই অক্ষয় তৃতীয়াতেই শুরু করেছিলেন মহাভারত রচনা। আগামী 15ই বৈশাখ অর্থাৎ 29শে এপ্রিল মঙ্গলবার সন্ধে 5:32 শুরু হতে চলেছে অক্ষয় তৃতীয়া তিথি এবং তা সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার দুপুর 2:13। তবে এবছর অক্ষয় তৃতীয়ায় পুজো করার আদর্শ সময় হবে বুধবার সকাল 9:58 থেকে সকাল 11:06 মধ্যে। অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ বুধবার 16ই বৈশাখ সূর্যোদয়ের পূর্বে স্নান সেরে কেশর চন্দনের তিলক ধারণ করে পীত বস্ত্র পরিধান করে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ এবং লক্ষ্মী দেবীর আসনের সামনে ঘি এর প্রদীপ জ্বালিয়ে সাদা মিষ্টি অর্পণ করতে হবে। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ লক্ষ্মী দেবীর এই মন্ত্রটি 108 বার এবং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম করুণে দৈব সর্বকার্যেষু সর্বদা শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশজির এই সর্বকার্য সিদ্ধকারী মন্ত্রটি 108 বার জপ করতে হবে। শাস্ত্র অনুসারে এই দুই মন্ত্রের মাধ্যমে অক্ষয় তৃতীয়ার পুজো সম্পন্ন করলে ধনদেবী শ্রী শ্রী লক্ষ্মী দেবীর কৃপায় সমস্ত রকমের দারিদ্রতা দূর হয়ে থাকে এবং সিদ্ধিদাতা গণেশজির কৃপাতে সমস্ত রকমের বাধা বিঘ্ন থেকে মুক্তি প্রাপ্তি ঘটে। জ্যোতিষ শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে দুধে হলুদ মিশিয়ে গৃহের মূল দরজায় ছিটিয়ে দিলে গৃহের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং এই তিথিতে তামা, সোনা বা রূপোর মতো ধাতু অতি অল্প হলেও ক্রয় করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় পৌরাণিক কাহিনী, শাস্ত্রে বর্ণিত বিভিন্ন মন্ত্রসমূহের প্রয়োগ, জ্যোতিষ বিষয়ক তত্ত্ব ইত্যাদি হল এই চ্যানেলের মূল বিষয়বস্তু। তাই আমাদের পর্বগুলি নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।